শনি গ্রহ আমাদের সৌরজগতের সবথেকে সুন্দর গ্রহ, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই সুন্দর গ্রহের ভিতরে আসলে কি আছে? শনি গ্রহের বলয়গুলো পেরোলে তার অভ্যন্তরীণ জগৎটা ঠিক কেমন হবে কখনো জানার চেষ্টা করেছেন? এর ভেতরে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? শনি গ্রহের মধ্যে কি কোনো সলিড পৃষ্ঠ থাকতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নিয়ে শনি গ্রহের উদ্দেশ্যে পাড়ি দেব আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করব। ভিডিও শেষে আপনাদের শনি গ্রহের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং তথ্য জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হলো শনি গ্রহ। পৃথিবী থেকে বেরিয়ে মহাকাশে পৌঁছে অনেক শান্তি লাগছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শনি গ্রহ আমাদের পৃথিবীর থেকে প্রায় 140 কোটি কিলোমিটার দূরে অবস্থিত আছে। আমরা যদি লাইটের স্পিডে আমাদের মহাকাশযানের সাহায্যে শনি গ্রহে যাই, তাহলে আমাদের এখানে পৌঁছাতে মাত্র 4 ঘন্টা সময় লাগবে। কল্পনা করুন যে 4 ঘন্টা ট্রাভেল করে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতিকে টাটা জানিয়ে আমরা সৌরজগতের লর্ড অব দ্য রিং অর্থাৎ শনি গ্রহের কাছে পৌঁছে গেছি। এখানে এসে আপনারা শনি গ্রহের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। শনি গ্রহ এবং বৃহস্পতি উভয় গ্যাস জায়েন্ট, আর উভয়ের বায়ুমণ্ডল প্রায় একই রকম। নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি এখনও পর্যন্ত শনি গ্রহকে এক্সপ্লোর করার জন্য একাধিক স্পেস মিশন পাঠিয়েছেন, কিন্তু তার মধ্যে ক্যাসিনি স্পেস প্রোব শনি গ্রহকে অনেক সামনে থেকে পর্যবেক্ষণ করেছে। প্রায় 13 বছর ধরে ক্যাসিনি স্পেস প্রোব শনি গ্রহের চারদিকে ঘুরে ঘুরে আমাদের কাছে এই গ্রহের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, যার ফলে আমরা এই গ্রহের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তবে 2017 সালে সেপ্টেম্বর মাসে ক্যাসিনি মহাকাশযান আমাদের বিদায় জানায় আর শনি গ্রহের ভিতরে প্রবেশ করে। বন্ধুরা, আজকে আমরা আমাদের শক্তিশালী স্পেসশিপ এবং হাইটেক স্পেস স্যুটের সঙ্গে শনি গ্রহে ডুব দেওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে এসেছি। শনি গ্রহের ভিতরে প্রবেশ করে আমরা দেখব যে এর ভেতরে আসলে কি চলছে। শনি গ্রহের ভিতরে যাওয়ার আগে আমরা আমাদের সমস্ত রকম বন্দোবস্ত করে নিয়েছি, যাতে আমরা এর ভেতরের ভয়াবহ তাপমাত্রা এবং চাপ সহ্য করতে পারি। আমরা শনি গ্রহের অপূর্ব সুন্দর বলয়ের ভিতর দিয়ে এগিয়ে গিয়ে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এগুলো হলো গ্রহাণু এবং ধূমকেতুর বিন্যাস, যেটা পাথর এবং বরফ দ্বারা তৈরি। বর্তমানে আমরা শনি গ্রহের দিকে সেই স্পিডে নামছি যে স্পিডে আমরা পৃথিবী থেকে নিচের দিকে নামি। তবে এখানে আসার পর বোঝা যাচ্ছে যে 763টা পৃথিবীর সমান বিশাল শনি গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় মাত্র 7% বেশি। শনি গ্রহের ভিতরে প্রবেশ করার পর আমরা মেঘের বিভিন্ন স্তরের সম্পর্কে জানতে পারব। শনি গ্রহের বায়ুমণ্ডলের প্রথমেই আছে অ্যামোনিয়ার স্তর, যেটা হলো অ্যামোনিয়ার সাদা মেঘ। এখানে তাপমাত্রা -113 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর মতোই। এখন আমরা শীতল মেঘের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে 1 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছি। আমরা যত এগোচ্ছি এখানে অন্ধকার যেন ততই বেড়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর এবার আমরা মেঘের দ্বিতীয় স্তরের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোসালফেট এবং অ্যামোনিয়াম সালফাইডের মেঘ দেখতে পাচ্ছি, যেখানে খয়েরি রঙের মেঘ দেখা যাচ্ছে। এখানে আসার পরে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় দ্বিগুণ হয়ে যায় আর তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। আমরা আরও দ্রুত এগিয়ে যাচ্ছি। আমাদের চারিদিকে অন্ধকার এতটাই গাঢ় হয়ে যাচ্ছে যে আমরা আমাদের হাতটাও দেখতে পাচ্ছি না। এবার কিন্তু আমাদের হাইটেক গগলসগুলো পরতে হবে। এখানে আমরা বুঝতে পারছি যে প্রচণ্ড দ্রুত গতিবেগ সম্পন্ন বাতাস আমাদের মহাকাশযানের সঙ্গে ধাক্কা খাচ্ছে, যার গতিবেগ ঘন্টায় প্রায় 1100 কিলোমিটার। এটা হলো আমাদের সৌরজগতে বয়ে চলা সবথেকে দ্রুত গতি সম্পন্ন বায়ু। কিন্তু এটা কি? আমাদের মহাকাশযানই তো উড়ে গেল। ভাগ্যিস আমরা হাইটেক স্পেস স্যুট পরে আছি। যদি আমরা এই স্পেস স্যুটটা পরে না থাকতাম, তাহলে এখানে আমরা নিশ্চিত মারা যেতাম। এই জায়গাটা এতটাই বিপজ্জনক যে পরের মুহূর্তে কী হবে সেটা একটু আগেও অনুমান করা সম্ভব নয়। শনি গ্রহের 140 মাইল ভিতরে প্রবেশ করার পর এখন আমরা শনি গ্রহের তৃতীয় বায়ুমণ্ডলীয় স্তরে চলে এসেছি। এখানে এসে আমরা শনি গ্রহের ওয়াটার আইস ক্লাউড পার করে এগিয়ে যাচ্ছি। কিন্তু এটা কি? এখানে তো বজ্রপাত হচ্ছে। আমাদের এই হাইটেক স্পেস স্যুট আমাদের এই বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে পারবে কি না সেটা তো আমরা জানি না। তবে এখন আমাদের যে কোনোভাবে দ্রুত স্তরটা অতিক্রম করতে হবে। মনে হচ্ছে আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে পৃথিবীর তুলনায় 10 গুণ বেশি চাপ আছে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি চাপ তত দ্রুত বাড়তে থাকছে। দীর্ঘ 2 ঘন্টার জার্নির পর এবার আমরা শনি গ্রহের 400 কিলোমিটার ভিতরে চলে এসেছি। যদি আমাদের কাছে হাইটেক স্পেস স্যুট না থাকতো, তাহলে আমরা এখানে বায়ুর চাপে 1 সেকেন্ডেই মরে যেতাম। বন্ধুরা, অন্ধকার আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গেছে। এখন আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি।
এটা হাইড্রোজেন গ্যাসের তরল রূপ, যেটা প্রচণ্ড গরম। শুধু গরমই নয়, এই তরল হাইড্রোজেন প্রচণ্ড ভারীও বটে। এই তরল হাইড্রোজেনে নামতে নামতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আর নিচে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ এখানে আসার পরে আমাদের ঘনত্ব আমাদের আশেপাশে বায়ুমণ্ডলের ঘনত্বের সমান হয়ে গেছে। কিন্তু তাও আমরা আমাদের হাইটেক স্পেসস্যুটের সাহায্যে শনি গ্রহে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমরা এই 1000 ডিগ্রি তাপমাত্রায় ফুটন্ত হাইড্রোজেনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, যেটাই গরমের মধ্যে লাল হয়ে চমকাচ্ছে। আমরা ক্রমাগত তরল এই হাইড্রোজেনের মধ্যে নেমে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে যেন আমরা সূর্যের ভেতরে নেমে যাচ্ছি। শনি গ্রহে আরও নিচে নামতে নামতে এবার আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এখানে হিলিয়াম গ্যাসের বৃষ্টি হচ্ছে। এটা হলো একমাত্র এমন ঘটনা যেটা শুধুমাত্র শনি গ্রহতেই দেখা যায়। বন্ধুরা, বৃহস্পতি শনি গ্রহের তুলনায় অনেক বেশি উষ্ণ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু এরকম হিলিয়ামের বৃষ্টিপাত দেখা যায় না। অনেকক্ষণ ধরে গভীরে যেতে যেতে আমরা শনি গ্রহে প্রায় 20,000 মাইল গভীরে চলে এসেছি। এখন আমরা পৌঁছে গেছি লিকুইড মেটাল হাইড্রোজেনের ভিতরে। এই জায়গায় হাইড্রোজেন গ্যাস এমন একটা অবস্থায় আছে যা তরলও নয়, আবার ঠিক কঠিনও নয়। তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া মানে একটা দেওয়ালের ভিতর দিয়ে এগিয়ে যাওয়ার সমান। এই জায়গাটার তাপমাত্রা 9000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর প্রেশার পৃথিবীর তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি। শনি গ্রহের ভিতরে উপস্থিত এই মেটালিক হাইড্রোজেনের সমুদ্র শনি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই লিকুইড মেটালের সমুদ্রে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে চলতে শেষমেশ আমরা শনি গ্রহের কেন্দ্রে চলে এসেছি। এটা হলো শনি গ্রহের কেন্দ্র, যেটা রকি ম্যাটেরিয়াল এবং এক্সোটিক আইস দ্বারা তৈরি। এটা কোন পদার্থ দ্বারা তৈরি সেটা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। শনি গ্রহের কেন্দ্র পৃথিবীর তুলনায় দ্বিগুণ বড় হতে পারে। শনি গ্রহের এই ভয়ানক বায়ুমণ্ডলে আমরা কোনো ধরনের প্রাণের অস্তিত্ব কল্পনা করতে পারি না। কিন্তু তাও ভাবুন তো, এখানে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে তাহলে সেটা কতটা বৈচিত্র্য হবে। তবে আমাদের পক্ষে এখানে থাকা আর বেশিক্ষণ ঠিক হবে না। তাই চলুন আমরা পুনরায় পৃথিবীর দিকে ফিরে যাই। বন্ধুরা, এবার আপনাদের শনি গ্রহের সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। সৌরজগতের অন্যান্য সমস্ত গ্রহের মধ্যে শনি গ্রহের কাছেই সবথেকে বড় রিংটা আছে। শনি গ্রহের রিং মূলত বরফ, ধুলো এবং ছোট ছোট পাথর দ্বারা তৈরি। শনি গ্রহ এতটাই হালকা, যদি এটাকে একটা জলের মধ্যে রাখা হয় তাহলে এটা ভাসতে পারবে। এই গ্রহটা আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, তবে এর ঘনত্ব অনেক কম। শনি গ্রহে একদিন মাত্র 10 ঘন্টা 33 মিনিটের হয়ে থাকে, তবে এর এক বছর পৃথিবীর 29.5 বছরের সমান হয়ে থাকে। শনি গ্রহের কাছে 145টারও বেশি উপগ্রহ আছে, যার মধ্যে সবথেকে বড় হলো টাইটান। এই টাইটান হলো সৌরজগতের একমাত্র এমন উপগ্রহ যার বায়ুমণ্ডল পৃথিবীর মতোই। বন্ধুরা, এবারে এক্সো প্ল্যানেটটাকে দেখুন, যাকে হুবহু শনি গ্রহের মতো দেখতে হলেও এই গ্রহটা শনি গ্রহের তুলনায় 200 গুণ বড়। এই গ্রহের বলয় 7 কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে 434 আলোকবর্ষ দূরে আছে। এই গ্রহটার নাম J1407b, যা সুপার স্যাটার্ন নামেও পরিচিত। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।